পেঁয়াজ নেই, রসুন নেই, তাও এমন এক মশলা পনির যেটা খাওয়ার পর আপনি বলবেন এর মাঝে পেঁয়াজ রসুন ছিল না। বিশ্বাস হচ্ছে না? আজ আমি আপনাদের শোনাবো একটা গল্প, এক দুপুরবেলার, আর সেই গল্পের মাঝেই রাঁধবো এই দুর্দান্ত পনির। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, স্বাগত জানাচ্ছি আপনাদের আমার চ্যানেলে। রোজকার রান্নার মাঝে কখনো কখনো এমন কিছু দিন আসে যেদিন আমরা চাই সাদামাটা পবিত্র কিন্তু স্বাদে ভরপুর কিছু খেতে, যেমন পুজোর দিন, ব্রত রাখার সময়, বা বাড়িতে সবার মেজাজ হালকা রাখতে চাইলে। তাই আজকের রেসিপি পেঁয়াজ ও রসুন ছাড়া মশলা পনির, একেবারে গল্পের ছোঁয়ায় পরিবেশিত। সে দিনটা ছিল শনিবার, আশ্বিন মাস। জানলার পর্দা উঠছে হালকা হাওয়ায়, আর বারান্দা থেকে আসছে ধূপের গন্ধ। মা বললেন, আজ কিছু নিরামিষ রান্না করতো, পেঁয়াজ রসুন ছাড়া। আমি ফ্রিজ খুলে দেখি পনির আছে। ব্যাস মন স্থির, আজ মশলা পনির হবে, একদম নিরামিষে। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর আর টেস্টি নিরামিষ পনির বানানো যায়, যা আপনি না খেলে বুঝবেন না। তাহলে চলুন আমরা রেসিপিটা স্টার্ট করি। নিরামিষ পনির বানানোর জন্য আমি শুকনো খোলায় এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ এবং লবঙ্গ আমি ভেজে নিচ্ছি। পরিমাপটা ডেসক্রিপশনেই দেওয়া আছে। কম আছে কিছুক্ষণের জন্য এটা ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাগুলো ভাজা হয়ে গেলে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখনই বুঝবেন মশলা ভাজা হয়ে গেছে। এবার প্লেটে তুলে রাখলাম। এবার 3টে টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা একটা স্মুথ পেস্টের জন্য মিক্সিং বলে দিয়ে দিলাম। স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। এবার ফ্রাইং প্যানে আমি 4 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। একটা 200 গ্রাম পনির আমি কেটে টুকরো করে রেখেছি। এবার মিক্সিং বলে যে টমেটোটা, সেটা পেস্ট হয়ে গেছে। এখানে ভাঙা কাজু আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো নিয়েছিলাম, সেটা একটু ফ্রাই করে নিলাম। আমি শ্যালো ফ্রাই করবেন, বেশি ফ্রাই যেন না হয়, তাহলে কাজুগুলো পড়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই আমি যে পনির 200 গ্রাম কেটে রেখেছিলাম, সেটা কম আঁচে কিছুক্ষণের জন্য এপিট ওপিট করে আমি ভেজে নেব। বেশি ভাজবেন না, যেন পনির শক্ত না হয়ে যায়। হালকা গোল্ডেন ফ্রাই হলেই পনিরগুলোকে আপনি নামিয়ে নেবেন। পনিরগুলো দেখছেন হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি তুলে রাখছি। এটা কোনো প্লেটে আমি তুলবো না, একটা রুম টেম্পারেচারের নর্মাল জলের মধ্যে আমি এই ভাজা পনিরগুলোকে দিয়ে দিলাম। তাতে পনিরগুলো আমার নরম থাকবে, শক্ত হবে না। এবার ভাঙা কাজুগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, আর তার সাথে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম গোটা মশলা, সেগুলোকে আমি একটা পেস্ট হওয়ার জন্য মিক্সিং বলে দিয়ে দিলাম। খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো জল দেবেন না, শুকনোই ঘুরিয়ে নেবেন। এরপর ওই ফ্রাইং প্যানে আমি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, কিছুটা আদা কুচোনো এবং 2টো কাঁচা লঙ্কা কুচোনো, সেটা আমি দিয়ে কম আছে কিছুক্ষণ আমি নেড়ে নেব। 5 থেকে 7 মিনিটের জন্য কম আঁচে নেড়েচেড়ে আমি এটাকে ভেজে নেব। এরপর যে টমেটো পিউরিটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সিং বলে, সেটা আমি ঢেলে দেব এবং আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। এবার এর মধ্যে আমি রঙের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে এটাকে আমাদের খুব ভালো মতো নাড়তে হবে, যেন মশলাগুলো যে টমেটো পিউরি দিয়েছি তার সাথে ভালো করে মিশে যায়। দেখবেন কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে আস্তে আস্তে। এরপর যে মিক্সিং বলে আমি যে কাজু আর ভাজা মশলাটা যে পেস্ট বানিয়েছিলাম জল ছাড়া, সেটাকে এর মধ্যে দিয়ে দেব এবং আস্তে আস্তে নাড়তে থাকবো। আর এর মধ্যে আরও দেব 3 চামচ ফ্যাটানো টক দই, স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দেব আর 1 চামচ চিনি দেব। দিয়ে ভালো করে এটা আমি আবার নাড়তে শুরু করে দেব। ততক্ষণ আমাদের নাড়তে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ দেখবেন মশলা ভাজা হয়নি। দেখবেন আস্তে আস্তে মশলা থেকে তেল বেরানো স্টার্ট করে দেবে। এরপর আমি দেব 1 চামচ কসৌরি মেথি। কসৌরি মেথিটা আপনারা চাইলে হাফ চামচও দিতে পারেন, বেশি দিলে একটা তেতো ভাব চলে আসে। এবার আমি সব মশলাগুলো কম আছে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। এবার যে পনিরগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ভাজা পনিরগুলো, সেগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব এবং কম আছে হালকা হাতে আমি নাড়তে আবার শুরু করে দেব। গ্রেভিটার নিচটা যেন পুড়ে না যায়, সেজন্য এখানে আমি 1 কাপ গরম জল এখানে দিয়ে দিয়েছি এবং ফ্লেমটা এবার হাই করে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো।
পনিরটা ফুটতে ফুটতে যখন জলটা কিছুটা কমে আসবে, তখন এর মধ্যে কোচানো ধনেপাতা 2 থেকে 3 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে স্বাদটা আরো সুন্দর হয় এবং একটা সুন্দর গন্ধও বেরোয়। রুটি, লুচি বা বাসমতি ভাতের সাথে এক্কেবারে পারফেক্ট। বন্ধুরা, আজকের রান্নাটা একটা ছোট্ট গল্প ছিল, মায়ের কথা, ঘরের ভালোবাসা আর রান্নার সাধনা। পেঁয়াজ রসুন ছাড়াও কতটা মজাদার হতে পারে রান্না, সেটা আজ আপনি দেখলেন। এই ছিল আমার নিরামিষ পনির রেসিপি, একদম সহজ অথচ মন জয় করা। নিরামিষ পনিরের এই রেসিপিটি যদি একবার বানিয়ে খান, তাহলে গ্যারান্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান কেমন লাগলো আর আপনি কখন এটা ট্রাই করবেন। আর এমন আরো গল্পের মতো রান্নার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কুক, রোজকার রান্নায় একটু ভালোবাসা যোগ করার জন্য। দেখা হবে পরের গল্পে নতুন স্বাদের সাথে।